পৃথিবীতে এখন মুসলমান কত আছে? 200 কোটি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কি দেন নাই ভাই? বিশ্ব মানচিত্রে আমাদের 57টা রাষ্ট্র আছে। সুবহানাল্লাহ কইবেন। আমরা চাই রাষ্ট্রের সংখ্যা 58 হবে, ফিলিস্তিন নিয়ে। 57টা রাষ্ট্র আমাদের। সম্পদ আল্লাহ কম দেন নাই আমাদেরকে। বিজ্ঞানীরা দেখেছে টোটাল ন্যাচারাল অ্যাডভান্টেজ অফ দ্য আর্থ, এই পৃথিবীর মোট প্রাকৃতিক সম্পদের 70%-এর বেশি মুসলমানের পায়ের তলায়, আর বাকি কাফের মুশরিকদের দিয়েছেন আল্লাহ মাত্র 30%। তো ওদের সম্পদ বেশি কেন? ওরা আমাদেরটা চুরি করছে। ওরা আমাদেরটা তো চুরির মাল তো চুরি, ওটাকে আমরা সম্পদ ধরবো? চুরি করছে না? এই পৃথিবীতে আমেরিকা যত জায়গায় ঢুকছে যুদ্ধের নামে, সব জায়গায় তো চুরি করছে। ইরাকে হামলা করেছে, পেট্রোল চুরি করেছে। হামলা করেছে লিবিয়াতে, তেল চুরি করেছে। হামলা করেছে সিরিয়াতে, তেল চুরি করেছে। শুধু এক জায়গায় চুরি করতে পারে না, আফগানিস্তানে। ভাবছিল মোল্লারা মাথায় পাগড়ি আছে কি ওদের, কিন্তু জানতো না মোল্লাদের সিনায় ইমানের শক্তি কি আছে। মোল্লারা এমন থেরাপি দিছে, পিট্টি খাইয়া আমেরিকা নির্ধারিত তারিখের আগে তলপি তলপা সহ পালাইছে। শুধু গনিমতের মালি পাইছে তালেবান $86 বিলিয়ন। কত? তোমার বাংলাদেশের 30 বছরের বাজেট এক করলে যা হবে, আল্লাহ গনিমতের মাল তালেবানকে তা দিয়ে দিয়েছেন $86 বিলিয়ন। আল্লাহু আকবার। আল্লাহ দিনের জন্য যারা লড়াই করতে জানে, আল্লাহ তাদের সাহায্য দেন, সম্মান দেন, গনিমতের মাল দিয়া তাদেরকে ধনী বানায় দেন। তো চুরি করতে পারেন এই কোথায়? সাবধান থাকুন, বাংলাদেশও নিরাপদ না। চোরের দলের চোখ এখন বাংলাদেশের দিকে। ভারতীয় আধিপত্যবাদের গজব থেকে দেশ মুক্ত হয়েছে, আমরা মার্কিন আগ্রাসনও বাংলাদেশে হতে দিব না ইনশাআল্লাহ। সেজন্য ঐক্যবদ্ধ হইতে হবে সবাইকে। এক না হইলে পারবেন না ঠেকাইতে, সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে। বুঝেন নাই? বিশেষ করে আলেম ওলামাকে এক হতে হবে। আপনারা তো এখন আছেন ঝগড়া করে ব্যস্ত টুপি নিয়ে। কয় তোর 3 করলি কেন, তোকে তোর 5 করলি কেন, তোর 7 করলি কেন? বেটা টুপি নিয়ে মারামারি করো, কল্লাই তো থাকবে না, টুপি লাগাবা কই? من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা সেই সন্ধ্যা থেকে বক্তব্য শুনে এসেছেন, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। এখন 3 ফুট দূরে বস, নিরাপদ দূরত্ব বজায় রাখো, এভাবে চলবে। বিশেষ করে আমার স্নেহধন্য মাওলানা মুফতি সাইফুদ্দিন বিন আব্দুল মালেক বক্তব্য রেখেছে, আর অনেক আলেমরা বক্তব্য রেখেছে, আলহামদুলিল্লাহ। মাহফিলটা এতটা ভিতরে আমি বুঝতে পারিনি, এত চিকন রোড, জানাজার খাট কেমনে বেরোয়। আমি তো একটু ভারী গাড়ি নিয়ে চলি, একটু ভারী গাড়ি, এটা ঢুকতে কষ্ট হয়েছে। আগে জানলে তো ট্রাক্টর ভাড়া করতাম। আপনারা কি পারলেন না এই রোড ঘাটগুলো একটু সুন্দর করতে, বড় করতে? হবে কিভাবে? আপনাদের নেতারা তো চুরি করেই দেশ খায়, এটা হবে কেন? আপনারা এমন একটা মানুষ পাইছিলেন যার কাছে ছিল অর্থের চাবি। এই বেটা ব্যাংক খুলতো আর সুটকেস পাচার করতো, তারপর নিজেও পাচার হয়ে গেছে। তো আমরা তো এটাই দুঃখ
মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা নেতারা শুধু চুরি করে গেল। দোয়া করি সামনে যারা আসবে খুব ভালো ফেরেশতার মতো মানুষ পাবো না, অন্তত এতটুক দোয়া করি এত বড় বড় চোর যেন না পাই। খুব বেশি আশা করা যায় না, এর জন্য অত বেশি আশা করি না, তখন তো আশা পূরণ না হলে সমস্যা। অন্তত এত বড় বড় চোর যেন জাতি না পায়, ছোটখাটো চোর মোটামুটি চলবে। আল্লাহ মাফ করুক, বলেন আল্লাহুম্মা আমিন। একটু ভিতরে পড়ে গেছে, তারপর আপনারা যথেষ্ট লোক বসে আছেন, আমি বেশি সময় নিব না। আমাদের ভাগ্য সুপ্রসন্ন, সর্বশ্রেষ্ঠ মাস রবিউল আউয়াল মাসের একটি মুবারক রাতে আমরা আল্লাহর জিকির, তার হাবিবের জিকির আর দ্বীনের ফিকির করার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ বলবেন না? সম্মানিত সুধী, আজকে আমি সূরাতুল হিজর 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআনুল কারীম নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ভূমিকাতে কিছুই বলবো না, সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই এই জিক্র, জিকির মানে কোরআন, জিকির মানে নিশ্চয়ই এই জিক্র, এই কোরআন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছি। আর কোনো সন্দেহ নাই, নিশ্চিত এই জিকির, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। এগুলো বসো তোমরা, এই ছেলেরা বসো, একদম বসো, উঠা বসা চলবে না, বসো বসো। কি আশ্চর্য কথা, আল্লাহ তার হাবিবের সর্বশ্রেষ্ঠ মুজিজা সংরক্ষণের দায়িত্ব ফেরেশতাদের হাতে দেন নাই, নিজের হাতে রাখছেন। আরে ভাই, পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। এটা মনে হলো পুরুষরা আওয়াজ দিছে নাকি? আমরা মাহফিলে আছি না কবরস্থানে? আমাকে ওই রকম এনভায়রনমেন্ট সাপোর্ট দিতে হবে, পারবেন না ইনশাআল্লাহ? প্রশ্ন হলো, কোরআনকে আল্লাহ জিকির বলেছেন কেন? জিক্র, সুবহানাল্লাহ। দুঃখ এবং পরিতাপের বিষয়, বাংলাদেশে জিকির সম্পর্কে যথেষ্ট বিভ্রান্তি আছে। কোরআন ও সুন্নাহের পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণেই জিকির নিয়ে আমরা যথেষ্ট বিভ্রান্তি সমাজে করে থাকি। আসলে আল্লাহ তাআলা অনেক বিষয়কে কোরআনে জিকির বলেছেন। কি বলেছেন? সকাল সন্ধ্যা আপনারা যে জিকির করেন তরিকতপন্থীরা, এটাও জিকির, এটাও কি? এটার কথাও কোরআন হাদিসে আছে। আল্লাহ পাক বলেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল। সকাল সন্ধ্যা আল্লাহর জিকির যে ঘরগুলোতে হয়, এখানে মসজিদ অর্থ কি অর্থ? আপনার তো জিকির মসজিদেই বেশি করেন, সকালে করেন, বিকালে করেন, করেন না? এটাও জিকির। আবার আমরা সুযোগ পেলে আল্লাহ 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 জিকির করি, করি না? আমাদের দেশে অনেকে কটাক্ষ করে যে শুধু আল্লাহ আল্লাহ জিকির, এটা কোরআন হাদিসে নাই। এটা হচ্ছে কোরআন সুন্নাহ সম্পর্কে অজ্ঞতা। আল্লাহ তার হাবিবকে সূরা মুদ্দাসসিরে বলেছেন, ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়াতাবাত্তাল
ইলাইহি তাবতীলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রবের নামের জিকির করুন। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা আই ইনকাতি ইলাইহি ইনকিতা। সুবহানাল্লাহ। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা, এখানে মারিফতের বিরাট খনি আছে। ওইটা আমার সাবজেক্ট না, ওইদিকে যাচ্ছি না। কিন্তু আল্লাহ তার হাবিবকে কি বললেন? ওয়াজকুর ইসমা রাব্বিক, আপনার রবের নামের জিকির করুন। তো রবের সবচেয়ে বড় নাম কি? তাহলে কি জিকির করতে হয়? আল্লাহ 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 আল্লাহ। তাহলে এই যে মৌখিক জিকির আল্লাহ আল্লাহ, এটা কোরআন হাদিস থেকে সমর্থিত, ঠিক না? আবার আল্লাহ তাআলা ওয়াজ নসিহতকে জিকির বলেছেন। কি বলেছেন? যেমন তার হাবিবকে বলেছেন, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা। আল্লাহ তার হাবিবকে বলেন ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, যদি জিকিরটা তাদের উপকার দেয়। এই আয়াতের তাফসীর ইবনে কাসির লিখেছেন, আল্লাহ তার হাবিবকে বলেছেন ফাযাক্কির আই ইজহুম, আমার হাবিব আপনি মানব জাতিকে জিকির করুন, মানে ওয়াজ করুন। আল্লাহু আকবার। উপদেশ দিন। কি দিন? নসিহত করুন। তাহলে আল্লাহর হাবিবের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ জিকির তারাই করে যারা আল্লাহর হাবিবের দ্বীনের প্রচার করে, ওয়াজ করে, নসিহত করে। যদি বক্তা ব্যবসায়ী না হয়, আর যদি ব্যবসায়ী হয় তাহলে বিষয় ভিন্ন। তাতেও লাভ আছে, লস নাই। যে বক্তা টাকার জন্য ওয়াজ করে তারও লাভ আছে। কি লাভ আছে? সে হচ্ছে মোমবাতির মতো। মোমবাতি যেমন সকলকে আলো বিতরণ করে, নিজে জ্বলে শেষ। তো যে বক্তা টাকা নিয়ে ওয়াজ করে তার দ্বারা মানুষ উপকার পায়, কারণ সে তো কোরআন হাদিসের কথাই বলে, কিন্তু পয়সার ধান্দার কারণে তার জীবনটা শেষ, আখেরাতে তার কোনো সওয়াব নাই। জনগণ লাভ পায়। জনগণ কি পায়? লাভ পায়। তাহলে ওয়াজ করা, ওয়াজ শোনা, এটাও কি জিকির। আরে ভাই কি বলি আর কি বুঝো? ওয়াজ করা, ওয়াজ শোনা, এটা কি জিকির। আবার আল্লাহ তাআলা সালাত, নামাজকেও জিকির বলেছেন। আল্লাহ বলেন, মুসা নবীর কথা বলতে যে সূরা তাহাতে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। আল্লাহ বলেন, মুসা যখন তুর পাহাড়ে আল্লাহর নূরের কাছে চলে আসলো, তাকে ডাক দিয়ে বলা হলো, হে মুসা, আমি তোমার রব, পবিত্র উপত্যকায় তুমি দাঁড়ায় আছো, জুতাগুলো খুলে ফেলো। ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ। মুসা, তোমাকে আমি নির্বাচন করছি রাসূল হিসেবে। ফাসতামি' লিমা ইউহা, তোমাকে যা ওহী করা হয় তা মনোযোগ দিয়ে শোনো। মুসা নবীর উপর এটাই প্রথম ওহী ছিল, ওহীতে এই কথাগুলোই ছিল। ইন্নানি আনাল্লাহ, আমি তো আল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আকাশে জমিনে কোনো মাবুদ নাই। ফা'বুদনি, আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর জিকির হিসেবে আমার নামাজ কায়েম করো। তো নামাজটা কি? সুবহানাল্লাহ। এরপরে আহকামে শারঈয়া, আহকামে শরিয়া ল, যেটা এটাকে আল্লাহ জিকির বলছেন। কি বলছেন? শরিয়া ল বুঝেন? শরিয়া আইন,
কোরআন হাদিস থেকে যে আইন, এটি তো আমরা বিশ্বাস করি। না পারতে না ইংরেজদের বস্তা পচা আইন মানি। কি আফসোস, বাংলাদেশে ইংরেজদের রেখে যাওয়া 200 বছরের পুরনো আইন দিয়া দেশ চলে। এটাই বাঙালি জাতির সবচেয়ে ব্যর্থতা। আমি খুব গবেষণা করে দেখেছি, ইংরেজ আইন যেটা মানেন, এটার উৎস কি বলতে পারেন? জঙ্গল। 700 বছর আগে, 800 বছর আগে ব্রিটেনে যে বিভিন্ন উপজাতি ছিল, জঙ্গলি মানুষ, ওরা ঘরোয়া পরিবেশে যে আইনগুলো তৈরি করছে, ওগুলোই পরবর্তীতে ইংরেজ আইনের রূপ নিছে। কোথায় কোরআন হাদিসের আইন, আর তা বাদ দিয়া ইংরেজদের জঙ্গলি আইন আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমি সবাই বলে 24 সালের 6 আগস্ট দেশ স্বাধীন হয়েছে, আমি বলি দেশ এখনো স্বাধীন হয় নাই। যেদিন বাংলাদেশে কোনো দেশের আধিপত্য চলবে না, পশ্চিমাদের মন গড়া মতবাদ চলবে না, কোরআন আর সুন্নাহ দিয়া দেশ চলবে, সেদিনই বাংলাদেশ স্বাধীন হবে প্রকৃত অর্থে। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। এদেশের প্রত্যেক প্র্যাকটিসিং মুসলিম, কাফেররা, নাস্তিকরা যাদেরকে আমাদেরকে বলে মৌলবাদী মুসলিম, আমরা তো মৌলবাদী হইয়াই তো মুসলিম হয়েছি, আর মৌলবাদী বলি তো গর্বিত। কথা বলে না। ও যে নাস্তিক শাহরিয়ার কবির আমার কাছে হারছিল, ডিবেটটা দেখছিলেন? ওরে আমি মৌলবাদের ব্যাখ্যা দিয়েছিলাম। এই ব্যাখ্যা পাওয়ার পর, না কুত্তার গোস খাওয়াইতে চাইছে, ওটা আরেকটা, ওটা হচ্ছে আহলে কোরআন, মানে আহলে শয়তান। তো ওই সংজ্ঞা শোনার পর শাহরিয়ার কবিরের দেখছি মাথায় কোনো চুল ছিল না, বাকি চুলগুলো ঝরছে। আমাদের যাদেরকে মৌলবাদী মুসলিম বলে, আসলে আমরা মৌলবাদীরা এটাই চাই, বাংলাদেশ কোরআন সুন্নাহর আইন দিয়ে চলবে। বলছিলাম কোরআন সুন্নাহর আইন যেটা আহকামে শারঈয়া, এটাকেও আল্লাহ জিকির বলছেন। সুবহানাল্লাহ বলবেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। প্রকৃত মুমিনদের সঙ্গে আল্লাহ তাআলা বলেন, প্রকৃত মুমিন তো তারাই, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সামনে যখন আল্লাহর জিকির হয়, তাদের অন্তরগুলো নরম হয়ে যায়, ভীত সন্ত্রস্ত হয়ে যায়। এই আয়াতের তাফসীর ইবনে কাসির লিখেছেন, ইযা যুকিরাল্লাহ আয় ইযা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ, যখন মুমিনদের সামনে আল্লাহর বিধান উল্লেখিত হয়, ওইটা জিকির, তখন তাদের অন্তরগুলো আল্লাহর বিধান মানার জন্য নরম হয়ে যায়। এই জিকির আছে বাংলাদেশে? কথা বলেন। সকাল সন্ধ্যার জিকির আছে, মৌখিক জিকির আছে, নামাজের জিকির আছে, ওয়াজের জিকির আছে, কিন্তু আল্লাহর কোরআনের আইন দিয়া ফৌজদারি, দেওয়ানি, আদালত পরিচালনার জিকির কি বাংলাদেশে আছে? এখানে আমরা মার খেয়ে গেছি, ঠিক না? যেমন আল্লাহর হুকুম, চোর চুরি করলে হাত কাটো, কি করো? এই সব কথা বললে নাস্তিকরা আমাদেরকে বলে আমরা হচ্ছে ধর্মান্ধ, আমরা হচ্ছে পশ্চাৎপদ, আমরা হচ্ছে ব্যাকডেট, বলে না? বলি ১৫০০ বছর আগের কোরআন দিয়ে এখন কি আর দেশ চালানো যাবে? নজবিলা বলবেন না? এই কথা যে বলবে সে আর মুসলিম থাকে? বরং এই কথায় যে সন্দেহ করবে চালানো যাবে, এই কথায় যে সন্দেহ করবে সেও কি মুসলিম থাকবে? তাহলে আমি পাল্টা যুক্তি দিই, ইসলাম এসেছে ১৫০০ বছর আগে, এটা যদি মানতে না চাও পুরনো,
তো তোমরা যে গণতন্ত্র দিয়ে আমেরিকা চালাও, ইউরোপ চালাও, ব্রিটেন চালাও, এই গণতন্ত্রের বয়স তো প্রায় 3000 বছর হয়ে গেছে। এত বহুত ব্যাকডেট। এটা আবিষ্কার করছে প্লেটো। কে? গণতন্ত্র আবিষ্কার করছে প্লেটো, অ্যারিস্টটলের উস্তাদ। গণতন্ত্রের উপর প্লেটোর লেখা একটা বই আছে, দ্য রিপাবলিকান। পরে তার ছাত্র অ্যারিস্টটল আরেকটা বই লেখছে গণতন্ত্রের উপর, ওইটার নাম দ্য পলিটিক্স। এই জন্য রাজনীতিকেই নাম দেওয়া হয়েছে ইংরেজিতে কি? পলিটিক্স। প্লেটো আর অ্যারিস্টটল দোনোজন জন্ম নিয়েছে ঈসা রুহুল্লাহর জন্মেরও আগে। তো সে 3000 বছর আগের পুরনো গণতন্ত্র ঘষা মাজা করে পৃথিবীর মানুষকে গিলাই দিছে আব্রাহাম লিঙ্কন। এত পুরানটা দিয়া দেশ চালাও কেন? কথা বলেন। মানব রচিত পুরান জিনিস পুরান হয়, ওইটা মানতেছো। আর আল্লাহ যেটা বানান ওইটা পুরান হয় না। সূর্যটা কত 100 কোটি বছর আগে আল্লাহ তৈরি করছেন, পুরান বলে বাদ দেওয়া যাবে? কোরআন তার উজ্জ্বলতা মধ্যাহ্নের সূর্য দিবাকরের চেয়ে উজ্জ্বল। কিয়ামত তক তার উজ্জ্বলতার এক ছটাও কমবে না, বলেন সুবহানাল্লাহ। অতএব 1000 বছর আগে কোরআন এসেছে, অতএব সেই কোরআন দিয়ে এখন দেশ চালানো যাবে না। এটা নেহায়েত মূর্খ, অজ্ঞ এবং কাফের মুশরিক নাস্তিকের কথাই হতে পারে। মুসলিম এই রকম কথা বলতে পারে না। মুসলিম যদি এই রকম কথা বলে তাহলে বুঝতে হবে ওটা মুসলিম না, ওটা লেবাসের মুসলমান, মুনাফিক। সে কি? মুনাফিক। তাহলে আহকামে শরিয়াকে আল্লাহ কি বলছেন? যে আমার ভাইয়েরা খেয়াল করেন ভালো করে, এই পৃথিবীতে যারাই শরিয়া আইনকে গ্রহণ করেছে, শরিয়া আইনকে অনুসরণ করেছে, তাদের ভূখণ্ডকে তারা নিরাপদ করতে পেরেছে, নিষ্কলঙ্ক করতে পেরেছে, নির্ঝঞ্ঝাট করতে পারছে। কিন্তু আমরা মুসলমান বিজাতির খপ্পরে পড়ে কোরআন সুন্নাহর আইনকে বাদ দিয়া মানব রচিত আইনের পিছে দৌড়িয়ে দুনিয়াও কিছু পেলাম না, আখেরাতেও তো কিছু পেলাম না। আপনাদেরকে এখন আমি একটু রাজনীতি শিখাবো। অনেকে বলে হুজুর আপনি রাজনীতি করেন না কেন? আমি বলছি আমি রাজনীতি করি না, রাজনীতি শিখাই। এখন সবাই যদি করে তো শিখাবে কে? কাউকে তো শিখাতেও লাগে। কথা বলে না, লাগে না? আমার পলিটিক্যাল লেকচার মাহফিলে আমি রাজনৈতিক বক্তব্য খুব কম দিই, যতটুকু জরুরি ততটুকু বলি। কিন্তু আমার আলাদা সাইড আছে পলিটিক্যাল লেকচারের। বিশ্ব রাজনীতি, দেশের রাজনীতি নিয়ে আমার বক্তব্যগুলো দেখবেন, এগুলো আব্বাসী টিভি লিমিটেডই পাবেন। পলিটিক্যাল লেকচারগুলো আলাদা কন্টেন্ট হয়, বুঝতে পারছেন? তো দেখুন, কিছু রাজনীতির আলাপ করি। কারেন্ট চলে গেছে, 2-1টা মানুষ দাঁড়াইছে, এগুলো হচ্ছে ধান্দাবাজ। আগে উঠে নেয় আমি দেখে ফেলবো, কারেন্ট গেছে উঠছে তা আমি দেখে নেই, আল্লাহ তাআলা তো দেখছেন। দেখুন পৃথিবীতে কাফের মুশরিকরাও ইসলামের কিছু আদর্শ, কিছু বিধান, শরিয়া আইনকে অনুসরণ করে পৃথিবীতে তাদের অস্তিত্ব ধরে রাখতে। তার একটা উদাহরণ দিচ্ছি, চায়না। আমেরিকার বড় হুমকি এখন কে? এর চেয়ে বড় হুমকি রাশিয়া। আচ্ছা বলেন তো, রাশিয়াতে কি গণতন্ত্র আছে? এটা একনায়কতন্ত্র। আর চায়নাতে গণতন্ত্র আছে? এটা একনায়কতন্ত্র। চায়নাতে যে শি জিনপিং, এ লোকটা গোটা চায়না কমিউনিস্ট পার্টি, সিসিপি, চায়না কমিউনিস্ট পার্টি তাকে মৃত্যু পর্যন্ত সময়ের জন্য নেতা ঘোষণা করে দিছে। তো এই ক্ষেত্রে চায়নার পলিটিশিয়ানরা অনুসরণ করলো খেলাফত ব্যবস্থাকে। কারণ ইসলামের নিয়ম হচ্ছে যে একবার খলিফা হয়, বারবার বদলানো যায় না। সে যদি শরীয়ত বিরোধী কাজ না করে মৃত্যু পর্যন্ত তারে খলিফা মানতে হয়। এই যে নেতা নির্বাচনের ক্ষেত্রে তারা ডেমোক্রেসিকে নেয় নাই, নিল কি? খেলাফত ব্যবস্থার অনুসরণ করছে না? একই অবস্থা রাশিয়ারও। আইওয়াস হিসেবে তারা একটা নির্বাচন দেয়, দেখায় যে গণতন্ত্র, আসলে গণতন্ত্র না, নেতা হিসেবে তারা পুতিনকে বেছে নিছে।
কারণ ওরা জানে পশ্চিমা কুকুরগুলোকে শায়েস্তা করতে পুতিনের মুগুরের কোনো বিকল্প নাই। এবার আসুন, শরিয়া আইনে চোরের শাস্তি হচ্ছে হাত কেটে দাও, ঠিক না? আমাদের দেশে আইন আছে, এতে জুলুম হচ্ছে চোরের উপর, কারণ চোর পাইলেই মানুষ মেরে ফেলে। অথচ চোর হত্যা করা কি হারাম? জোরে বলতে হবে। দুই একটা চোর থাকলে খুশি হবে যে আমাদের পক্ষেও তাইলে কথা আছে শরীয়তে। চোর হত্যা করা কি হারাম? চোর হত্যা করা যাবে না, যত বড় চোর হোক, হত্যা করা হারাম। চোরের শাস্তি কি? হাত কাটা। তা আমরা যদি শরিয়া আইন অনুযায়ী চোরের শাস্তি হাত কাটতাম, তো চোরগুলো জীবনে বেঁচে যেত। ওটা ভালো ছিল না? আর এই চোরের শাস্তি হাত না কাটার কারণে, ব্রিটিশ আইন থাকার কারণে চোর পাইলেই মানুষ মেরে ফেলে। এটা কি জাস্টিস না ইনজাস্টিস? বিচার না অবিচার? তা যেখানে শরিয়া আইন নাই সেখানে বিচার থাকে না, সেখানে অবিচার থাকে। শরীয়তের বিধান, কোন মানুষ যদি বিবাহ বহির্ভূত কারো সাথে ফিজিক্যাল রিলেশন করে আর যদি ধর্ষণের মতো অপরাধ হয়ে যায়, আল্লাহর হুকুম হচ্ছে ধর্ষককে মৃত্যুদণ্ড দিতে হবে, ঠিক কিনা বলেন? এখন সারা দুনিয়ায় দাবি উঠতেছে ধর্ষকদের শাস্তি আর 14 বছর জেল না, আর যাবজ্জীবন না, ধর্ষকের শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড। যেমন পশ্চিম বাংলায় ওদের বিধানসভায় আইন পাশ করেছে তারা, যে ধর্ষকের শাস্তি আর মৃত্যুদণ্ড না, ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড না, ধর্ষকের শাস্তি আজীবন কারাদণ্ড না, ধর্ষকের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তাহলে দেখা যাচ্ছে ঘুরে ফিরে পৃথিবীর মানুষও ইনসাফের জন্য, নিরাপত্তার জন্যে, উন্নয়নের জন্যে, সমৃদ্ধির জন্যে মুখে স্বীকার না করলেও ইসলামী আইনের অনুসরণ করে, শরিয়া আইনের অনুসরণ করে, ঠিক কিনা বলে? ঠকে গেছি আমরা, ঠকে গেছি আমরা, না এই কুল পেলাম না ওই কুল পেলাম। তো বলছিলাম এই যে আহকামে শারঈয়া, শরীয়তের যে আইন, এটাকেও জিকির বলা হয়েছে। আমার ভাইরা, সকাল সন্ধ্যার জিকিরটাও জিকির, ঠিক না? নামাজ পড়েন, এটাও জিকির। হজ করতে গেলে তোয়াফ করা, সেটাও জিকির। সাফা মারাবাতে দৌড়ানো, এটাও জিকির। মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়া, সেটাও জিকির। কোরআন তেলাওয়াত জিকির, কোরআন তেলাওয়াত শোনাও জিকির, ওয়াজ করাও জিকির, ওয়াজ শোনাও জিকির, নামাজ পড়াও জিকির। কিন্তু আরেকটা জিকির আছে যার নাম ঈমান, তা হলো 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। কোরআনকে আল্লাহ জিকির বলেছেন, কি বলেছেন? জিক্র। কিন্তু কোরআন কেমন জিক্র? এটা ঈমান। এটা কি? যদি আপনি কথাগুলো বুঝাতে পারতেছি, সকাল সন্ধ্যা জিকির হচ্ছে নফল, এটা কি? কাবাগার তোয়াফ করা, তোয়াফে জিয়ারত হচ্ছে ফরজ, বাকি তোয়াফ ওয়াজিব, ঠিক না? মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়া জিকির, কিন্তু সুন্নাত। সাফা মারওয়ায় দৌড়ানোটাও জিকির, কিন্তু ওয়াজিব। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে দেখেন আল্লাহু আকবার বললেন, এটা জিকির কিন্তু ফরজ। নামাজের তেলাওয়াত করলেন, সেটাও জিকির কিন্তু ওয়াজিব। রুকুতে তসবিহ পড়লেন সুবহান রাব্বিয়াল আযীম, ওইটাও জিকির কিন্তু সুন্নাত। তাশাহুদে আত্তাহিয়াত পড়লেন, দরুদ ও সালাম পড়লেন, সেটাও জিকির, একটা ওয়াজিব একটা সুন্নতে মুআক্কাদা। আবার সালাম ফিরাবার আগে যে দোয়ায়ে মাসুরা পড়লেন, সেটাও জিকির কিন্তু নফল। এই জিকিরগুলো ছেড়ে দিলে কেউ কাফের হয় না, কিন্তু কোরআন এমন একটা জিকির যার একটা আয়াতের, একটা শব্দের, একটা অক্ষরকে অবিশ্বাস করলে আপনি কাফের হয়ে যাবেন। এটা কেমন জিকির? সুবহানাল্লাহ। টের পাচ্ছেন কোরআন কেমন জিকির? আল্লাহ কোরআন শরীফে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা
ওয়ামান আ'রাদা আন যিকরি, যে আমার এই জিকির থেকে মুখ ফিরায় নিল সে কাফের। ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, তার জন্য রয়েছে একটা সংকুচিত রিজিক। সংকুচিত, মুফাসসিরগণ বলেন এটা দিয়ে বোঝানো হয়েছে আখিরাতের কথা, কিন্তু আমি দেখি দুনিয়াতেও কিছু নজির পাওয়া যায়। বেশি নাফরমানি করলে, বেঈমানি করলে দুনিয়াতেও যে রিজিক জুটে না কপালে, তা দেখছেন? খানা প্রস্তুত, রোস্ট, ব্রোস্ট, চিকেন, তান্দুরি, কোরমা, খিচুড়ি, আন্ডা সব রেডি। কিন্তু যখন গজব এসেছে, একটা দানা হাতে নিতে পারে নাই, এক কাপড়ে সুটকেস নিয়ে আকাশ পথে পালায় গেছে দেখছেন। আল্লাহর গজব যখন আসে, পালাবার পথও ছোট হয়ে আসে। চাকরি বাকরি যাদের দিল, বেতন ভাতা দিল, কোটি টাকার গাড়ি, বাংলো, বাড়ি, কেউ কাজে আসলো না। বলে আপা জলদি সেফ এক্সিট নেন, সময় 45 মিনিট। খাওয়ার টাইমও তো পায় নাই, খাবার তো প্রস্তুত ছিল। আইলো কারা? আন্ডা বাচ্চারা। তা রিজিক সংকুচিত হয়, দুনিয়া তো হয়। আরে মিয়া বুঝলে কও না হয়। আর মূলত অর্থ হচ্ছে আখেরাতে তাদেরকে রিজিক সংকুচিত করে দেওয়া হয়। তে কোরআনকে আল্লাহ বলেছেন যিকর, কি বলছেন? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই জিকির, তার মানে কোরআন, আমি আমার নবী, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করেছি। আর নিশ্চয়ই জিকির, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রেখেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন এক মুজিজা কোরআন, মুজিজাতুন খাতিমাতুন খালিদাতুন সারমাদিয়াতুন ইলা ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামত তকে কোরআন আল্লাহর হাবিবের মুজিজা হিসেবে মানুষকে ইসলামের পথে চৌম্বকের মতো টানতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? রাত বেশি হয়ে গেছে, ঘুম আসে? তাই তো মনে হয়। আপনাদের লাকসাম, বরুড়া, 14 গ্রামের মাটির খাসলত ভালো না। রাত 9টার পরই মানুষ যদি দেখে প্রধান অতিথি আসে নাই, তো দৌড়াদৌড়ি শুরু করে। আজকে মোটামুটি ব্যতিক্রম পাইছি আমি। সাইফুদ্দিনের কষ্ট হয়ে গেছে। ঘুমাচ্ছেন? কে কে ঘুমান? হাত উঠান। চেঞ্জ করে দাও। সময় কত? সম্মানিত শুধু প্রায় 50 মিনিট হয়ে গেছে, আর 10-15 মিনিট কষ্ট করবেন না? কথা বলেন, মনোযোগ থাকবে তো? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহ আমিন। সম্মানিত শুধু এই কোরআন রাসূলুল্লাহর কেমন মুজিজা! আহা, মুজিজার ব্যাপারে কিছু তাত্ত্বিক কথা বলি। দালাইলুন নবুয়াতের প্রথম খণ্ডের মুকদ্দমায় ইমামে বাইহাকি খুব সুন্দর ব্যাখ্যা করেছেন। আল্লাহর হাবিবের যেমন কোনো তুলনা ছিল না, ওনার মুজিজাগুলোরও কোনো তুলনা ছিল না। পুরুষের কণ্ঠে বলি, সমবেত কণ্ঠে সুবহানাল্লাহ। কেন? তিনি ব্যাখ্যা করেন, পূর্বের নবীদের দ্বারা যে মুজিজা ঘটত, তা ঘটার জন্য সাবাব লাগতো, সাবাব, এলিমেন্ট। সাবাব ছাড়া, আসবাব ছাড়া পূর্বের নবীদের দ্বারা সচরাচর কোনো মুজিজা ঘটত না। যেমন দাউদ আলাইহিস সালাম, ইহুদিরা তাকে নবী মানে, তবে বাইবেলে তার নাম হচ্ছে ডেভিড। কি নাম?
দাউদ আলাইহিস সালাম ছিল যোদ্ধা, ফাইটার, রাজনীতি করতেন। কি করতেন? একটু অবাক লাগলো শুনতে। শুধু দাউদ আলাইহিস সালাম না, বনি ইসরায়েলের অধিকাংশ পয়গম্বর রাজনীতি করতেন। অবাক হইলেন? এটা আমার কথা না, মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কানা বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী ফাইন্নাহু লা নাবিয়্যা বা'দি ফাসায়াকুনু খুলাফা। সুবহানাল্লাহ। বনি ইসরায়েলের নবীগণ রাজনীতি করতেন, বনি ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব দিতেন নবীগণ। সুবহানাল্লাহ বলবেন না? কারা দিতেন? নবীগণ দিতেন। সুবহানাল্লাহ। আজকাল এক ধরনের মানুষ আছে, আলেম ওলামা পীর মাশায়েখ রাজনীতির কথা বললেই নাক ছিটকায়। পিসাব মানুষ রাজনীতি করবে, এটা হইল? বাহ! রাজনীতি করা যদি খারাপ হয়, সব রাজনীতি, তা আল্লাহ কি বনি ইসরায়েলের পয়গম্বরদেরকে রাজনীতি করতে দিতেন? রাজনীতি দুই প্রকার, একটা নন্দিত রাজনীতি আর একটা নিন্দিত রাজনীতি। তোমরা যারা লুটপাট করে খাও তারা করো নিন্দিত রাজনীতি, আর যারা খেলাফায় বিশ্বাসী, শরিয়া আইনে বিশ্বাসী, তারা করে নন্দিত রাজনীতি। পার্থক্য আছে না? একটা হচ্ছে নাফরমানি আর একটা হচ্ছে ইবাদত। একটা নাফরমানি আর একটা কি? সুবহানাল্লাহ। আমার দেশের পীর সাহেবদের এখন একটু একটু রাজনীতির কথা বলা দরকার। ওনারা এতটাই রাজনীতি মুক্ত হয়ে গেছে যে মাঠের অবস্থা ভালো না। সব পীর সাহেব বলে অরাজনৈতিক। অন্তত এটা বলুক যে আমি রাজনীতি করি না, তবে আমি ইসলামের রাজনীতিকে বিশ্বাস করি। নতুবা কাফের মুশরিক বেঈমানরা সুযোগ পাবে যে রাজনীতি যদি ভালো হইতো তো পীর সাহেব করে না কেন? পীর সাহেব করে না, ওটা তার অক্ষমতা, কিন্তু ওটা কোনো দলিল না। খেলাফাকে, ইসলামী সিয়াসাতে ইসলামিয়াকে বিশ্বাস করা মিন ওয়াজিবাতিল ইসলাম, এটা ইসলামের একটা অংশ, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। সম্মানিত সুধী, বনি ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব দিত কারা? সুবহানাল্লাহ বলবেন। এখন যারা আমার দেশের সাধারণ মানুষ, তাদের কথা আলেম পীর মোল্লা মৌলবী, তারা থাকবে মসজিদে মাদ্রাসায় খানকায়। আর এই সব রাজনীতি, সমাজ, লেনদেন, আচার ব্যবহার, বিচার আচার, এগুলো আমরা সোরসোরটারেই দেখব। এটাই তাদের উদ্দেশ্য। সম্মানিত সুধী, আল্লাহর হাবিব বলেছেন, বনি ইসরায়েলে একজন নবী ইন্তেকাল করলে আরেক নবী দায়িত্ব নিতেন। ফাইন্নাহু লা নাবিয়্যা বা'দি, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কিয়ামত তক কোনো নবী নাই, কোনো রাসূল নাই। ফাসায়াকুনু খুলাফা, এই জন্য আমার উম্মতের রাজনৈতিক নেতৃত্ব দিতে অসংখ্য খলিফা হবে। সেজন্য প্রথম খলিফা ছিলেন আবু বকর সিদ্দিক, দ্বিতীয় খলিফা হযরতে ওমর, তৃতীয় খলিফা হযরতে ওসমান, চতুর্থ খলিফা হযরতে আলী, পঞ্চম খলিফা হযরতে হাসান, ষষ্ঠ খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ। ওনারা সবাই খোলাফা উর রাশিদুন। সুবহানাল্লাহ। এরপরে আরো অসংখ্য খলিফা আসছে, ওনাদের মতো না, কিন্তু খলিফা আসছে। কথা বুঝতেছেন? তাহলে বলছিলাম দাউদ আলাইহিস সালাম কি করতেন? রাজনীতি করতেন আর যুদ্ধ করতেন। কারণ রাজনীতি থাকলে যুদ্ধ থাকবে, রাজনীতি থাকলে যুদ্ধ থাকবে। তো যুদ্ধে ওনার কি লাগবে? হাতিয়ার লাগবে না? তো ওনার মুজিজাই ছিল কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলানাল্লাহুল হাদিদা বিয়াদি দাউদা, দাউদ নবীর হাতে আল্লাহ রাব্বুল আলামিন লোহাকে পানির মতো গালায় দিতেন। লোহা ধরে চাপ দিতেন, পানির মতো টপ টপ করে গলে পড়ে যেত। এই ছিল তার মুজিজা। আপনি লোহা গালাতে পারবেন? দাঁত দিয়া কামড়ায়? লোহা গালাতে কত তাপ লাগে জানেন? আপনি যে পানি গরম করেন, 70 ডিগ্রি সেলসিয়াসে পানি ফুটে, 100 ডিগ্রি সেলসিয়াসে ভাত রান্না হয়। আর অক্সিজেন আর অ্যাসিটিলিন দুইটা গ্যাস মিলাইলে এটার নাম হয় অক্সি অ্যাসিটিলিন।
এই গ্যাসের তাপ হয় 3300 ডিগ্রি সেলসিয়াস। এই তাপে লোহাকে মাখনের মতো কাটা যায়। 3300 ডিগ্রি সেলসিয়াস তাপে লোহা গলে। আর দাউদ আলাইহিস সালামের হাতে ছিল মুজিজা, তিনি লোহা চাপ দিতেন, ওটা গলে যেত আটার মতো। তিনি তীর বানাতেন, ধনুক বানাতেন, বর্ম বানাতেন, যুদ্ধ করতেন। তো দাউদ নবীর মুজিজা ঘটতে সাবাব লাগছে? কয় জি না, এলিমেন্ট উপাদান লাগছে না? ওটা কি? লোহা। হযরত মুসা নবীর দ্বারা 9টা মুজিজা ঘটেছে। ওনার সবচেয়ে বড় মুজিজা ছিল আসা, ওনার লাঠি। এটা কি বেতের লাঠি না বাঁশের লাঠি? আল্লাহ কোরআন শরীফে বলেছেন কেমন লাঠি। আল্লাহ তাআলা মুসা নবীকে পাঠাবেন ফেরাউনের কাছে। ফেরাউন ছিল ডিক্টেটর, স্বৈরাচার, নাস্তিক, কাফের। ওর ভূখণ্ড ছিল 9.5 লক্ষ বর্গ মাইল। ঘোড়সওয়ার বাহিনী ছিল 80,000। ঘোড়সওয়ার বুঝছেন? আর্টিলারি। কত? এখন যেমন ট্যাঙ্ক বাহিনী, তখন থাকতো ঘোড়সওয়ার বাহিনী। তার ঘোড়সওয়ার বাহিনী ছিল কত? 80,000, লাখ লাখ সৈন্য। আবার ওর কোনো কিছুর কমতি ছিল না, ওর উপদেষ্টা ছিল। এখন যেমন উপদেষ্টা পরিষদ আছে না, ফেরাউনেরও ছিল। ফেরাউনের অর্থ উপদেষ্টা ছিল কারুন, তার রাজনৈতিক উপদেষ্টা ছিল হামান, আর তার প্রযুক্তি ও বিজ্ঞান উপদেষ্টা ছিল হুজান। আপনারা এই যে দেখেন উপদেষ্টা পরিষদ, এটা এখন নতুন কিছু না, এটা ফেরাউনেরও ছিল। ফেরাউনেরও ছিল। এই উপদেষ্টারা তাকে বুদ্ধি শুদ্ধি দিত। তো ফেরাউন, তার বিরুদ্ধে মুসা নবী যাবেন, কি নিয়ে যাবেন? আল্লাহ মুসা নবীকে ডাক দিয়ে বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। মুসা, তোমার ডান হাতে কি? তিনি বললেন, আল্লাহ, এটা আমার লাঠি। আল্লাহর সাথে কথা বলে মজা পাইছেন তো, তিনি কথা লম্বা করতে লাগছেন। এটা ভর দিয়ে চলি, চারণভূমিতে পশু চড়াই, আরো অনেক কাজ করি। আল্লাহ এত জানতে চান নাই, কিন্তু আল্লাহর সাথে কথা বলছেন, তিনি একটু সময় নিলেন, এক বাহানায় কথাটা লম্বা করি। আল্লাহ বললেন, ক্বালা আলকিহা ইয়া মূসা ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। মুসা, তোমার লাঠিটা ফেলে দাও। তিনি ফেলে দিলেন, লাঠি হয়ে গেল দ্রুত ধাবমানশীল সাপ। মুসা নবী নিজেই ভয় পেয়ে পিছনে দৌড় দিছেন। আল্লাহ ডেকে বললেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। ভয় পেও না, তুমি ধরো, তুমি ধরলেই এটাকে আমি তার পূর্বের সুরতে ফিরায় দিব। তিনি ধরছেন, সাপ হয়ে গেছে লাঠি। এবার ফেরাউনের কাছে যেতে তার আর সমস্যা ছিল? যে অস্ত্র আল্লাহ দিছেন, আল্লাহ কি কিছু? বাকি ঘটনা বলা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য এটা বুঝানো, মুসা নবীর মুজিজা প্রকাশ ঘটতে সাবাব লাগছে। ওটার নাম কি? এবার আসেন, ঈসা নবী, তার মুজিজা ছিল মাটি দিয়া তিনি পুতলা বানায়া বিসমিল্লাহ বলে ফু দিতেন, এটা আকাশে উঠত। সুবহানাল্লাহ কইবেন না? এখন ঈসা নবী আছে কই? আকাশ। এটা অবিশ্বাস করলে ঈমান থাকবে না। কিয়ামতের আগে দাজ্জালকে হত্যা করতে ঈসা নবী আকাশ থেকে নামবেন। ইনশাআল্লাহ না? অবশ্যই। ইনশাআল্লাহ বললে ঈমান চলে যাবে। ইনশাআল্লাহ বললে ঈমান চলে যাবে। ঈসা যে নামবে এটা মুতাওয়াতির বিষয়। তো ইনশাআল্লাহ বলার মানে সন্দেহ আছে। আপনি যদি আপনার বউ তালাক দেন, তোমাকে 1 তালাক দিলাম ইনশাআল্লাহ, 2 তালাক ইনশাআল্লাহ, 3 তালাক ইনশাআল্লাহ, 1000 তালাক দেন, বউ তালাক হবে? কেউ যদি বলে আনা মুমিন ইনশাআল্লাহ, ইমাম আজমের মতে সে বেঈমান, তার ইমানদার বলা যাবে না। যে বিষয়গুলো ইয়াকিনি, ওইখানে তো ইনশাআল্লাহ বলার সুযোগ নাই। আপনারা আসলে জানেন না কোথায় ইনশাআল্লাহ বলবেন, কোথায় সুবহানাল্লাহ, কোথায় ইন্না লিল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ, এইটাই জানেন না। যাক,
এগুলো শিখানোর টাইম এখন নাই, আস্তে আস্তে শিখবেন। তো বলছিলাম ঈসা আছে কই? খ্রিস্টানদের বিশ্বাস ঈসাকে হত্যা করা হয়েছে, নাউজুবিল্লাহ। আসলে ঈসাকে যখন হত্যা করতে গেছে ইহুদিরা, আল্লাহ ঈসাকে আকাশে তুলছেন, আর ঈসার মতো দেখতে এক বনি ইসরাইল আল্লাহ সাদৃশ্য দিছেন, ওইটারই মারছে ইহুদিরা। মেরে বলল ঈসা শেষ। আল্লাহ কয় না, যেটা মারছো এটা ঈসা না, এটা মিসা। ঈসা কই? আমরা আছি মুসলমান ঈসানিয়া, খ্রিস্টানরা আছি মিসানিয়া। মিসানিয়া কেমনে আছে? ওদের বাইবেলের থিওরি, দ্য থিওরি অফ ক্রুসিফিকেশন। ওরা বিশ্বাস করে ঈসাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে, এই জন্যে ক্রুশকে তারা গলায় ধারণ করে। তাহলে তারা মিসানিয়া আছে না? কথা কয় না। আর আমরা আছি ঈসানিয়া। আমরা বলি ঈসা তারে মারা হয় নাই, ঈসাকে আল্লাহ আকাশে উঠে রাখছেন কিয়ামতের আগে দাজ্জালকে হত্যা করতে। দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারায় তিনি নামবেন। তবে 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 তখন তার পরিচয় নবী হবে না, তার পরিচয় হবে উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। আমার ভাইরা এবার দেখেন, প্রত্যেক নবীর মুজিজা ঘটতে কি লাগতো? ঈসা নবীর লাগতো কি? মাটি। কিন্তু আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা, এমন অসংখ্য মুজিজা ঘটেছে ১,৫০০ বছর আগে, যা ঘটতে কোনো সাবাব লাগে নাই। বুখারী সাক্ষ্য দেয়, হাদিসটি মুতাওয়াতির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে কাবা শরীফের সামনে হাঁটতেছিলেন। যখন আল্লাহর হাবিব আবু কুবাইস পাহাড়ের কাছে আসলেন, মক্কা মুকাররমা একটা পাহাড় আছে, তার নাম জাবালু আবি কুবাইস। হাজী সাহেবরা দেখছেন? আরে মিয়া দেখছেন? হজ করলে না দেখবেন, উমরা করলে না দেখবেন। পাহাড়টা চিনেন নাই? বাব আব্দুল আজিজ থেকে বের হয়ে আপনি যদি মিসফালার দিকে যান, বাম দিকে যে পাহাড়, এটাই আবু কুবাইস। এটা কি দেখছো না সাইফুদ্দিন? ওখানে বাদশাহ ফাহাদ তার প্রাসাদ বানায় রাখছে। এটা খারাপ উদ্দেশ্যে বানায় নাই, বাদশার কথা, সে ওখানে বসে নিরিবিলি কাবাগর দেখে ইবাদত করবে। তার উদ্দেশ্য ভালো ছিল। কি ছিল? তবে কাবাগরের এত কাছে প্রাসাদ করাটা আসলে ভালো কাজ হয় নাই। তোমরা দাঁড়ায় আছো কেন? দাঁড়িয়ে আছো কেন? বসো। আর একটা লোক দাঁড়াবার চেষ্টা করবেন না। আর কয়েক মিনিটে আমাদের বিষয়টা পরিপূর্ণতায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা একটা খোরাক নিয়ে বাড়ি যেতে পারবো। রুহের খোরাক। কিসের খোরাক? সম্মানিত সুধী, হাদিস শরীফে এসেছে, আউয়ালু জাবালিন খালাকাহুল্লাহু ফিল আরদে আবা কুবাইস। এই পৃথিবীতে আল্লাহ প্রথম যে পাহাড় সৃষ্টি করছেন, ওইটা আবু কুবাইস। সুবহানাল্লাহ। কি মজার কথা না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কুবাইস পাহাড়ের কাছে যখন এসেছিলেন, আবু জেহেল এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যত মুজিজা দেখিয়েছেন সব তো জমিনে, মহাশূন্যে দেখান তো। কারণ আবু জেহেল তো ছিল ধান্দাবাজ, নাম না আবু জেহেল, আসলে তো ছিল উচ্চশিক্ষিত। জাহিলি যুগে হায়ার এডুকেটেড, উচ্চশিক্ষিত 17 জন কুরাইশ বুদ্ধিজীবীর একজন ছিল আবু জেহেল। শুধু কোরআন না মানার কারণে হয়ে গেছে কি আবু জেহেল। ও তো জানতো সবকিছু। ও বুঝতে পারছে যে মক্কার মাটি থেকে তো রাসূলুল্লাহ কিছু চাঁদে পাঠাইতে পারবেন না, ওখানে কোনো সবব যাবে যাবে সেজন্য সে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত মুজিজা দেখালেন সব তো জমিনে, চাঁদটা 2 টুকরা করে দেখান তো দেখি। ও জানে চাঁদ লাখ লাখ কিলোমিটার দূরে, ওখানে তো কোনো সওয়াব যাবে। আল্লাহর হুকুমে আল্লাহর হাবিব শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন। কোরআন সাক্ষ্য দেয়, আল্লাহ পাক বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর। কিয়ামত নিকটবর্তী হলো। আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলের ইশারায় পূর্ণিমার চাঁদ 2 টুকরা হয়ে গেল।
এরকম অসংখ্য মুজিজা রাসূলুল্লাহর ঘটেছে ১৫০০ বছর আগে, যার জন্য কোনো আসবাব লাগে নাই, সাবাব লাগে নাই। সুবহানাল্লাহ বলবেন না? তথাপিও আল্লাহর হাবিবের যত মুজিজা ঘটেছে ১৫০০ বছর আগে, ওই সব মুজিজার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম, এটাকে আল্লাহ বলেছেন যিকর। কি বলছেন? আর কিয়ামত পর্যন্ত হেফাজতের দায়িত্ব কার? সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন। কি রকম মুজিজা? মুজিজাতুন খাতিমাতুন খালিদাতুন সারমাদিয়াতুন ইলা ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামত পর্যন্ত কোরআন যারাই পড়বে, যে গোষ্ঠী পড়বে, যারাই কোরআনের কাছে আসবে, তারা আল্লাহ তার হাবিবের মহাসত্যতার প্রমাণ পাবে, ইসলামের মহাসত্যতার প্রমাণ পাবে। এমন এক জলজন্ত মুজিজা কোরআন। কিয়ামত পর্যন্ত কোরআন চুম্বকের মতো মানুষকে টেনে টেনে ইসলামের পতাকা তলে আশ্রয় দিয়ে দিবে। দেখেন, আজ পৃথিবীতে মুসলমান বাড়তেছে, কাফের মুশরিক কমতেছে। সুবহানাল্লাহ। কি কারণ? বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, পূর্বে যত নবী এসেছেন প্রত্যেকের দ্বারা মুজিজা ঘটতো। কি ঘটতো? বিমা আমানা বিহিল বাশার, যেন মুজিজা দেখে মানুষ হয়, ঈমান আনে। আল্লাহর হাবিব বলেছেন, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ যে মুজিজা দিয়েছেন তা হচ্ছে ওহীর মাধ্যমে কোরআন দিয়েছেন আমাকে। তারপর যে কথা রাসূলুল্লাহ বললেন, মুসলমান সেই কথাটা দিলের মধ্যে লিখে নাও। রাসূলুল্লাহ বললেন, ফা আরজু আন আকুনা আকসারাহুম তাবিআন ইয়াউমাল কিয়ামা। কোরআন আমার মুজিজা হবার কারণে আমি আশা করি কাল কিয়ামতের দিন হাসর ময়দানে আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে সুনান তিরমিজিতে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আহলুল জান্নাতি ইশরুনা ওয়া মিআতু সাফফিন। হাসর ময়দানে জান্নাতীদের কাতার হবে 120টা। কতটা? রাসূলুল্লাহ বলেছেন তার মধ্যে 80 কাতারই হবে আমার উম্মত। খুশি হন নাই? তোমাকে ঘুম দিচ্ছে নি? হ্যাঁ, ঘুম দিচ্ছে না? জাগ্রত আছেন? আমি নোয়াখালীর ভাষা শুনতেও মজা, বলতেও মজা, দুঃখ আমার বলতে পারি না। আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে উম্মতকে বলে গেছেন, কোরআন আমার সর্বশ্রেষ্ঠ মুজিজা, সেজন্য আমি আশা করি হাসরে আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে। কাফেররা বাদ, শুধু বেহেশতীদের কাতার কয়টা হবে? আল্লাহর হাবিব বলছেন তার মধ্যে 80 কাতার হবে আমার উম্মত। আল্লাহু আকবার। এবার দেখেন, আপনারা তো বিজ্ঞান পূজারী, বিজ্ঞান দিয়ে একটু বুঝাই। পৃথিবীতে এখন মুসলমান কত আছে? 200 কোটি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কি দেন নাই ভাই? বিশ্ব মানচিত্রে আমাদের 57টা রাষ্ট্র আছে। সুবহানাল্লাহ কইবেন? আমরা চাই রাষ্ট্রের সংখ্যা 58 হবে, ফিলিস্তিন নিয়ে। 57টা রাষ্ট্র আমাদের। সম্পদ আল্লাহ কম দেন নাই আমাদেরকে। বিজ্ঞানীরা দেখেছে টোটাল ন্যাচারাল অ্যাডভান্টেজ অফ দ্য আর্থ, এই পৃথিবীর মোট প্রাকৃতিক সম্পদের 70%-এর বেশি মুসলমানের পায়ের তলায়। আর বাকি কাফের মুশরিকদের দিয়েছেন আল্লাহ মাত্র 30%। তো ওদের সম্পদ বেশি কেন? ওরা আমাদেরটা চুরি করছে। ওরা আমাদেরটা তো চুরির মাল তো চুরি, ওটাকে আমরা সম্পদ ধরবো? চুরি করছে না? এই পৃথিবীতে আমেরিকা যত জায়গায় ঢুকছে যুদ্ধের নামে, সব জায়গায় তো চুরি করছে। ইরাকে হামলা করেছে, পেট্রোল চুরি করেছে। হামলা করেছে লিবিয়াতে, তেল চুরি করেছে। হামলা করেছে সিরিয়াতে, তেল চুরি করেছে। শুধু এক জায়গায় চুরি করতে পারে নাই, আফগানিস্তানে। ভাবছিল মোল্লারা মাথায় পাগড়ি আছে কি ওদের, কিন্তু জানতো না মোল্লাদের সিনায় ইমানের শক্তি কি আছে। মোল্লারা এমন থেরাপি দিছে,
পিট্টি খাইয়া আমেরিকা নির্ধারিত তারিখের আগে তলপি তলপা সহ পালাইছে। শুধু গনিমতের মালি পাইছে তালেবান $86 বিলিয়ন। কত? তোমার বাংলাদেশের 30 বছরের বাজেট এক করলে যা হবে, আল্লাহ গনিমতের মাল তালেবানকে তা দিয়ে দিয়েছেন $86 বিলিয়ন। আল্লাহু আকবার। আল্লাহ দিনের জন্য যারা লড়াই করতে জানে, আল্লাহ তাদের সাহায্য দেন, সম্মান দেন, গনিমতের মাল দিয়া তাদেরকে ধনী বানায় দেন। তো চুরি করতে পারেন এই কোথায়? সাবধান থাকুন, বাংলাদেশও নিরাপদ না। চোরের দলের চোখ এখন বাংলাদেশের দিকে। ভারতীয় আধিপত্যবাদের গজব থেকে দেশ মুক্ত হয়েছে, আমরা মার্কিন আগ্রাসনও বাংলাদেশে হতে দিব না ইনশাআল্লাহ। সেজন্য ঐক্যবদ্ধ হইতে হবে সবাইকে, এক না হইলে পারবেন না ঠেকাইতে, সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে, বুঝলেন নাই? বিশেষ করে আলেম ওলামাকে এক হতে হবে। আপনারা তো এখন আছেন ঝগড়া করে ব্যস্ত টুপি নিয়ে, কয় তোর 3 করলি কেন, তোকে তোর 5 করলি কেন, তো তোর 7 করলি কেন। বেটা টুপি নিয়ে মারামারি করো, কল্লাই তো থাকবে না, টুপি লাগাবা কই? কাফের মোশরিক বেদাতীদের মতো টুপি ছাড়া সকল ধরনের টুপি চলবে। তবে হ্যাঁ, কোন টুপি পুরাপুরি সুন্নাহ, কোনটা আকরাবিলা সুন্নাহ, কোনটা তাকওয়া, কোনটা আকরাবিলা তাকওয়া। এটা নিয়ে মারামারির কোনো সুযোগ নাই। এটা নিয়ে বেশি মারামারি হয় বাংলাদেশ। কি হয়? এই যে মাওলানা সাহেব পড়ছে, একটু ছিদ্র ছিদ্র আছে না? তা আমাদের নারায়ণগঞ্জে 2 মৌলবী লাগছে। এক মৌলবীর 5 করলি, কয় তোমার এটা বেদাতি টুপি। তার একজন যে বেদাতি বলছে, তারটা আবার এই জালি টুপি। কয় দেখো তোমার টুপির যেখানে যেখানে ছিদ্র, ওখানে সওয়াব নাই। চিন্তা করে কি নিয়ে আমরা মারামারি করি। সেজন্য 2020 সাল থেকে আমার স্লোগান, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। বলেন মাসলাক যার যার। আপনি কিয়ামত তক ওয়াজ করলে আমি আমার মাসলাক ছাড়বো না, আর আমি কিয়ামত তক ওয়াজ করলে আপনি আপনার মাসলাক ছাড়বেন না। অন্তত দিনের স্বার্থে মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আর একটা স্বাধীন বাংলাদেশ তৈরি করতে আমাদের এক হওয়া উচিত। এই ক্ষেত্রে আমরা যদি এক হতে না পারি, আমাদের এমন খেসারত দিতে হবে, হতে পারে আমাদের পরিণতি স্পেনের মুসলিমদের মতো হতে পারে, ফিলিপাইনের মুসলিমদের মতো হতে পারে, বা ফিলিস্তিনের মুসলমানদের মতো হতে পারে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তা আল্লাহ আমাদেরকে কি না দিয়েছেন? 57টা রাষ্ট্র দিয়েছেন, 70% সম্পদ দিয়েছেন। সুবহানাল্লাহ। সংখ্যায় আমরা 200 কোটি। মুসলমানের সংখ্যা বেড়েই চলছে, আর সব অমুসলিমদের সংখ্যা। সারা পৃথিবীতে এখন ইহুদির সংখ্যা মাত্র 1 কোটি। এই ইহুদি মারতে বোমা লাগে না তো। 57টা রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র এক হইয়া 200 কোটি মুসলমান পেশাব করলেই তো 1 কোটি ইহুদি বাঁচতে বাঁচতে ভূমধ্য সাগরে চলে যাবে। শুধু এক হইতে হবে, ঠিক কিনা? সমস্যা এখানে আমরা এক হইতে। হিন্দুদের সংখ্যা কমতেছে। দেশ স্বাধীনের পর বাংলাদেশে হিন্দু ছিল 27%, এরপর হলো 12.5%, এখন হচ্ছে 6.5%। আমরা কি কোনো হিন্দুকে মারছি? লাথি দিয়া পুশব্যাক করছি ইন্ডিয়ায়? কখন আমরা তা করি না। অথচ ভারতে হিন্দুরা আমাদের মসজিদকে শহীদ করে, আমাদের ভাইদেরকে শহীদ করে, আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে। আমরা তার প্রতিশোধ বাংলাদেশে নেই না, কারণ আমরা ইসলামের আদর্শ মানি। একজনের অপরাধে আরেকজনকে শাস্তি দেওয়া যায় না, ঠিক না? তো হিন্দুর সংখ্যা কমলো কেন? জনসংখ্যা অধিদপ্তর গবেষণা করে দেখছে হিন্দুদের প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে। তো ওদের ফ্যাক্টরি ফিউজ হচ্ছে, আমরা কি করব? করার কিছু আছে? ওদের প্রজনন ক্ষমতা যদি কমে, এটা বুঝতে হবে আল্লাহর গজব আছে। হ্যাঁ, কি আছে? সারা দুনিয়া ইহুদিদের সংখ্যা কত? ওটা একই কারণ। গবেষকরা দেখেছে ইহুদিদের সেক্স ক্রোমোজোম নষ্ট হয়ে যাচ্ছে। এটা বুঝেননি? একটু বিজ্ঞানের আলাপ করব? কয় যায়। আরে সবাই বলো। এই যে মানুষ তৈরি হয় আল্লাহর হুকুমে,
পিতার বীর্য লাগে, মায়ের বীর্য লাগে। পিতার বীর্যে এবং মায়ের বীর্যে আল্লাহ তাআলা সেক্স ক্রোমোজোম রেখেছেন। সব অটোজোম 23 জোড়া সেক্স ক্রোমোজোম। পিতার সেক্স ক্রোমোজোমে রাখা হয়েছে এক্স এবং ওয়াই, মায়ের সেক্স ক্রোমোজোমে রাখা হয়েছে ডবল এক্স। তো বাবা মা যখন একত্রিত হয়, পিতার সেক্স ক্রোমোজোম থেকে যখন ওয়াই যায় আর মায়ের ডবল এক্স থেকে এক্স আসে, তখন পেটে বাচ্চাটা ছেলে হয়। আর যখন পিতার এক্স ওয়াই থেকে এক্স যায়, মায়ের আসেই চালান ডবল এক্স, ওখান থেকে যদি এক্স আসে, 2 এক্স মিলে মেয়ে হয়।